ইরানের কাছে দুটি ভারী অস্ত্র আছে। একটা হলো তাদের হরমুজ প্রণালী, সারা পৃথিবীর অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার বা ড্যামেজ করে দেওয়ার হাতিয়ার। আর একটা হলো তাদের কাছে ড্রোন এবং মিসাইল, যেটার কথা একটু আগে আমি বললাম। আমেরিকা ইরানকে কেন হামলা করেছিল? মূলত যুদ্ধ করার জন্য বা ইরানকে ধ্বংস করার জন্য কিন্তু তারা হামলাটা করে। তারা হামলাটা করেছিল ইরানের রিজিমটা চেঞ্জ করে দেওয়ার জন্য। আমেরিকা এবং জায়নবাদী ইসরায়েলিরা ইরানের যেই স্কুলটিতে বোমা বর্ষণ করেছিল, 168 জন শিশু শিক্ষার্থী প্রাণ হারিয়েছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং আপনাদের সকলকে এই জায়নবাদী এবং আমেরিকার বিরুদ্ধে সকল মুসলমানদের যে অবস্থানে থাকি না কেন সোচ্চার হওয়া উচিত বলে আমি মনে করি। যে বিষয়টি নিয়ে আসছেন আপনি, ইরানের তো একটা ঐতিহ্যগত ব্যাপার আছে। দেখেন, পারস্য একটা প্রাচীনতম সভ্যতার রাষ্ট্র। তাদের বীরত্বের বিশাল একটা কাহিনী আছে, ইতিহাস আছে। দেখেন, নেপোলিয়নও পারে নাই, মঙ্গোলীয়রা পারে নাই, ইঙ্গো মার্কিন, তারাও ব্যর্থ হয়েছে বারবার এই ইরানিদেরকে নির্মূল করার জন্য। কিন্তু পৃথিবীর কোন শক্তি আজ পর্যন্ত এই রাষ্ট্রটিকে বিখণ্ডিত করতে পারেনি এবং তাদেরকে নির্মূল করতে পারেনি। আজকে দেখেন, একটা থার্ড কান্ট্রি একটা ঘটনা দেখেন। ভারতীয় একজন সাংবাদিক ব্রজমোহন আজকে গত রাত্রে আপনার ইসরায়েলের একটা শহরে মিসাইল হামলা করা হয়েছিল, বীর সেবা ওই শহরটার নাম। উনি ওই শহরেই অবস্থান করছিলেন। উনি বলছেন যে 100 ফিটের নিচে যে কংক্রিট দিয়ে বাংকার করা হয়েছে, এই মিসাইল হামলার পরে সে বাংকার গুলিও ভেঙে চুরমার হয়ে গেছে। এই মিসাইল মাটিতে বিস্ফোরিত হয় না, প্রায় 18 ফিট বা 16 সেন্টিমিটার পর্যন্ত নিচে যে এগুলি বাস্ট হয়, বিস্ফোরিত হয় এবং তাদের তাণ্ডব চালায়। এটা হলো ওদের থার্ড জেনারেশন মিসাইল, যেটাকে আপনারা সুপারসনিক বা হাইপারসনিক বলছেন। সেগুলি দিয়ে একটা আক্রমণ তারা করছেন। এখন আমেরিকার সাথে পৃথিবী, শুধু আমেরিকা না, আপনারা জানেন ইউক্রেনের যুদ্ধে পুতিনকে ইরানের দ্বারস্থ হতে হয়েছিল শুধু এই ড্রোনের জন্য। যে ড্রোন দিয়ে কিয়েভকে মরুভূমিতে রূপান্তরিত করেছে। তাদের প্রতিদিন উৎপাদন 500 পিস, আর সিমিলার মিসাইল বা ড্রোন উৎপাদন করতে পারে আমেরিকা বছরে 7000। বছরে তাদের উৎপাদন 7000, আর ইরান প্রতিদিন 500 প্রোডাক্ট করতে পারে এই ড্রোন বা মিসাইল। ইরানকে নিয়ে যেই খেলা খেলতে চায় আমেরিকা এবং ইসরায়েল, তারা কিন্তু দিব্যি চোখে দেখছেন, তারপরেও তারা এই অপকর্মটার সাথে সম্পৃক্ত হচ্ছে। ইরানের কাছে দুটি ভারী অস্ত্র আছে। একটা হলো তাদের হরমুজ প্রণালী, সারা পৃথিবীর অর্থনীতিকে ধ্বংস করে দেওয়ার বা ড্যামেজ করে দেওয়ার হাতিয়ার। আর একটা হলো তাদের কাছে ড্রোন এবং মিসাইল, যেটার কথা একটু আগে আমি বললাম। আমেরিকা ইরানকে কেন হামলা করেছিল? মূলত যুদ্ধ করার জন্য বা ইরানকে
ধ্বংস করার জন্য কিন্তু তারা হামলাটা করে। তারা হামলাটা করেছিল ইরানের রিজেমটাকে চেঞ্জ করে দেওয়ার জন্য। আলী খামেনি সাহেব 40-39 বছর পর্যন্ত ইরানকে শাসন করছে। এই শাসনটাকে পাল্টিয়ে তাদের যে সাবেক মৃত্যু শাহরাজা পাহলভীর ছেলে মাসুদ পাহলভী, তাকে তারা ক্ষমতায় নিয়ে আসার জন্য গত 6 মাস আগে দেখেছেন ইরানে একটা বড় ধরনের বিক্ষোভ করেছে এই সরকার বিরোধী। সেটাকে অত্যন্ত দৃঢ়তার সহিত আলী খামেনি সাহেব দমন করেছেন এবং নির্মূল করেছেন। তার পরবর্তীতে তাদের চিন্তা হলো যে মরণাস্ত্র দিয়ে হামলা করে তখন তাদের নেতৃত্ব শূন্য করে দেব, তখন আমাদের যে রেজিম চেঞ্জ সেটা অতি দ্রুত সম্পাদন করা যাবে। এবং তাদের এই নিয়োজিত জেনারেল কানি, তার মাধ্যমে ইমাম খামেনিকে হত্যা করার যে মিশন সেটা তারা শুরু করেছিল এবং সাকসেস হয়েছিল। জানেন, খামেনির স্ত্রী সহ তার টোটাল জেনারেল এবং শীর্ষস্থানীয় সমরবিদরা সকলে নিহত হয়েছে। কিন্তু ইরানের খামেনি সাহেব উনি যেই শাসন ব্যবস্থা তৈরি করেছেন সেটা একটা অদ্ভুত এবং একটা অত্যন্ত আশ্চর্যজনক, যেটা কোন রাষ্ট্রবিদরা বা কোন দেশের আপনার শাসন করে শাসকরা কেউই এই জায়গায় এই স্তরে বুঝতে পারেনি। তিনি ওনার এই শাসন ব্যবস্থাটাকে, কমান্ডিংটাকে একেবারে থ্রোলি লেভেল পর্যন্ত নিয়ে গিয়েছেন। 4 স্তরে উনি এই নেতৃত্ব সৃষ্টি করেছেন এই 40 বছরে। খামেনি চলে গেলে তারপরে আরেকটা নেতৃত্ব আসবে, তারা চলে গেলে অন্যরা আসবেন, তারপরে আরেকটা নেতৃত্ব আসবে। এবং যে কমান্ডিং নিয়ে তারা চিন্তা করছে, সেনাবাহিনীর কমান্ডিংটা সরাসরি আমরা জানি জেনারেলদের হাতে থাকে বা কমান্ডিং অফিসারদের হাতে থাকে, তাদের নেতৃত্বে এটা পরিচালিত যুদ্ধের ময়দানে হয়ে থাকে, স্বাভাবিকভাবে আমরা বুঝি। কিন্তু না, এই ব্যতিক্রম হলো ইরানের, যে এটা তারা এমন একটা স্তরে নিয়ে গেছে যে একটা নন কমিশন অফিসারও যদি বেঁচে থাকে, সেও যদি নেতৃত্ব দেয়, তার সোলজাররা যুদ্ধে এগিয়ে যাবে, এই পর্যায়ে নিয়ে গিয়েছে। আমেরিকায় এই স্ট্র্যাটেজিটা বুঝতে ব্যর্থ হয়েছে, ইসরায়েলও ব্যর্থ হয়েছে। আমেরিকা যে কথা বলছে যে আপনারা আত্মসমর্পণ, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগাসি তো বলেই দিয়েছে যুদ্ধটা আমরা তো শুরু করিনি, আপনারা শুরু করেছেন। আপনারা হাজার হাজার মাইল দূর থেকে এসে আমার দেশে আমাকে হামলা করছেন, আপনারা গুটিয়ে চলে যান, যুদ্ধ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আত্মসমর্পণের কোনো প্রশ্নই আসে না। এখন তারা যে চিন্তা ভাবনায় আজকে 7 দিন করেছে, যে অস্ত্র ব্যবহার করেছে আমেরিকা এবং ইসরায়েল, সেটাকে ওভারকাম করে ইরান এবং ইরানের নেতৃত্ব পাল্টা জবাব দিয়েছে। এবং যুদ্ধের কি বিভৎসতা সেটা শুধু খালি ইসরায়েলি চোখে দেখেছে তা না, গালফের এমন কোন রাষ্ট্র নাই যেখানে আমেরিকার স্বার্থ আছে সেখানে ইরান হামলা করছে। এমনকি